আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সেমাই তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেমাই রান্নাটা পারফেক্ট হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম পারফেক্টভাবে দুধ সেমাই রেসিপি করে দেখাবো। কতটুকু সেমাইয়ের জন্য কতটুকু পরিমাণে দুধ আর চিনি দরকার সেই টিপসও আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই সেমাই রেসিপিটা পুরাতন নতুন সব রাঁধুনির জন্য অনেক উপকারে আসবে। দুধ সেমাই রান্না করার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধগুলো আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে চুলায় বসিয়ে দিয়ে 2টা বলক দিয়ে নিয়েছি। দুধগুলো আমি আগেই ঘন করে নিব না, আমি পরে জাল করে নিব। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিব 250 গ্রাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন মিষ্টি দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিলে মিষ্টিটা একটু গাঢ় হয় আর খেতেও ভালো লাগে। এবার আমি চিনি আর লবণ দেওয়ার পর দুধগুলো কিছুক্ষণ নেড়ে ভালোভাবে বলক তুলে নিব। বলক আসা দুধের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারচিনির টুকরা, দিয়ে দিব 2টা সাদা এলাচ। সাদা এলাচ দেওয়ার সময় এলাচ 2টার মুখটা একটু ফাটিয়ে দিবেন, তাহলে ভালো ঘ্রাণ বের হবে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম আঁচে রেখে আমি দুধগুলো ভালোভাবে জাল করে নেব। যতক্ষণ পর্যন্ত না দুধগুলো ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দুধগুলো ভালোভাবে জাল করে নিতে হবে। দুধগুলো জাল করে ঘন করে নিয়েছি। এবার আমি দুধগুলো এক সাইডে রেখে দেব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব 2 চা চামচ ঘি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন, তেলও ব্যবহার করা যায়, তবে ঘির ফ্লেভারটা একটু ভালো আসে। ঘি দেওয়ার পর দিয়ে দিব 2 চা চামচ চীনাবাদাম, দিয়ে দিব 2 চা চামচ কাজু বাদাম, তারপর দিয়ে দিব 2 চা চামচ কাঠবাদাম কুচি। তারপর ঘিয়ের সাথে সবগুলো বাদাম ভালোভাবে নেড়ে নেড়ে হালকা বাদামি করে নিব। বাদামগুলো ঘিয়ে ভাজা হয়েছে। এবার আমি বাদামগুলো কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। আমি এবার ওই অবশিষ্ট ঘিয়ের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ খেজুর কুচি, 2 চা চামচ কিশমিশ। এবার আমি কিশমিশ আর খেজুরগুলো ঘিয়ের সাথে নেড়ে হালকা বাদামি করে নিয়ে এগুলো আমি ওই বাটির মধ্যে উঠিয়ে নিব। আমি এখানে যে বাদামগুলো ব্যবহার করেছি আপনারাও ঠিক এই বাদামগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। এবার ওই কড়াইয়ে আবারও 1 চা চামচ ঘি দিয়ে আমি দিয়ে দেব সেমাই। আমি এখানে 70 গ্রাম পরিমাণ সেমাই নিয়েছি। আমি এখানে চিকন সেমাই ব্যবহার করেছি, আপনারা চাইলে লাচ্ছা বা যে কোনো সেমাই ব্যবহার করতে পারেন। আমি চিকন সেমাইগুলো ভেঙে ছোট ছোট করে নিয়েছি। চিকন লম্বা সেমাইগুলো এরকম ভেঙে নিলে সেমাইয়ের সাথে দুধগুলো ভালোভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগে। অনেক সময় অনেকে চিকন সেমাইগুলো ওইভাবে যেমন লম্বা থাকে তেমনই রান্না করে, তার ফলে এর মধ্যে দুধগুলো ভালোভাবে ঢোকে না আর খেতেও ভালো লাগে না। আমি এবার এই ভাজা সেমাইগুলো এক সাইডে রেখে দিয়ে আবারও দুধের হাঁড়িটি চুলায় বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে সেমাইয়ের স্বাদটা আরও বেড়ে যায়। চেষ্টা করবেন এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। গুঁড়ো দুধগুলো দিয়ে আবারও তরল দুধের সাথে গুঁড়ো দুধগুলো ভালোভাবে নেড়ে নিয়ে আমি দিয়ে দিব আগে থেকে ঘিয়ে ভেজে নেওয়া সেমাই। এবার আমি এই দুধের মধ্যে সেমাইগুলো দিয়ে দেব। এ সময় কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। আমি একদম লো আঁচে রেখে সেমাইগুলো দিয়ে দিলাম। তারপর আমি সেমাইগুলো দিয়ে হালকা করে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ, খেজুর আর বাদামগুলো।
কিশমিশ খেজুর বাদামগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি সেমাইয়ের হাঁড়িটা চুলা থেকে নামিয়ে অর্ধেক সেমাই একটা পাত্রের মধ্যে পরিবেশন করব। দেখতেই পারছেন যে আমার দুধ সেমাই রেসিপিটা কত সুন্দর হয়েছে। আমি এবার এই সেমাইয়ের উপরে ছড়িয়ে দিব আগে থেকে ভেজে রাখা কিশমিশ বাদাম আর খেজুরগুলো। আমি অর্ধেকের বেশি এই ভাজা বাদাম কিশমিশ আর খেজুরগুলো সেমাইয়ের মধ্যে ব্যবহার করেছি। আশা করি এবার এই ঈদে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় এভাবে একদম সহজ আর পারফেক্টভাবে এই দুধ সেমাইটা রান্না করবেন। এভাবে এই দুধ সেমাইটা রান্না করলে আপনার দুধ সেমাই হবে সবথেকে সেরা আর পারফেক্ট। আজকের এই দুধ সেমাই রেসিপিটা ভালো লেগে থাকলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।